আচ্ছা, আজকে আমরা মূলত ভিডিও মার্কেটিং নিয়ে কথা বলবো। ভিডিও যেখানে যেখানে মার্কেটিং হয়, যেসব প্ল্যাটফর্মগুলোতে ভিডিও আমরা দেখি, তার থেকে সব থেকে পপুলার কোনটা? ইউটিউব। তো অনেক সময় ক্লায়েন্টের কাজও পাওয়া যায়। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার একটা কোম্পানি আছে কিন্তু ইউটিউব চ্যানেল নাই, আপনি জাস্ট একটা ইউটিউব চ্যানেল সেট আপ করে দিবেন। এটার উপরও ফাইবারে কাজ আছে, দেখবেন ইউটিউব চ্যানেল সেট আপ। তো আপনি তখন তার থেকে শুধু ইউটিউব চ্যানেলের নামটা কি হবে সেটা নেবেন, পাশাপাশি তার লোগো, তার কাভার, সে যদি দেয় ভালো, আর সে যদি না দেয় আপনি চাইলে এগুলো ক্যানভা দিয়ে তৈরি করে ফেলতে পারেন। তো এগুলো দিয়ে আপনি সহজে ইউটিউবটাকে সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো ইউটিউবে সাধারণত ভিডিও মার্কেটিং বেশি হয়, আর আমরা ইউটিউবে যদি ভিডিও না থাকে তাহলে সেই ভিডিওটা নিয়ে গুগল অ্যাডস দিতে পারবো না। তো এই জন্য আমরা একসাথে আজকে দুইটা দেখবো যে ইউটিউবে কিভাবে চ্যানেল তৈরি করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। আবার ইউটিউবে কিন্তু মনিটাইজেশন নিয়ে আর্নিংও করা যায়, এটা হয়তো বা সবাই জানেন যে ইউটিউবে ভিডিও আপলোড করেও সেখান থেকে আর্নিং নিয়ে আসা যায়। তো ইউটিউবে মার্কেটিং করতে গেলে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা কি লাগবে? একটা ইউটিউবে চ্যানেল লাগবে। তো চ্যানেল ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের জিমেল অ্যাকাউন্ট আগে লগ ইন থাকতে হবে। জিমেল অ্যাকাউন্ট লগ ইন না থাকলে এখানে বাই ডিফল্ট অ্যাকাউন্ট লগ ইন হবে না। তো এখানে আসার পরে এই যে এখানে আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এখানে কি লেখা? সুইচ অ্যাকাউন্ট। এই সুইচ অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক দেই, এই যে এখানে একটা অপশন লেখা আছে ভিউ অল চ্যানেল, এখানে হচ্ছে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে তারপর হচ্ছে আমরা একটা চ্যানেল তৈরি করতে পারবো। একটা জিমেলের আন্ডারে আপনি সর্বোচ্চ 1000টা চ্যানেল তৈরি করতে পারবেন। কয়টা? 1000টা। কিন্তু বর্তমানে একের অধিক বেশি চ্যানেল করতে গেলেই সবগুলো চ্যানেল সাসপেন্ড করে দেয়। আবার আরও একটা প্রবলেম আছে, ধরেন আপনি একটা জিমেলের আন্ডারে আপনি 3-4টা চ্যানেল তৈরি করছেন, 3-4টা চ্যানেল নিয়ে কাজ করেন, ওখানে ভিডিও আপলোড করেন, মনিটাইজেশন পাইছেন, আর্নিং করতেছেন, কিন্তু একটা চ্যানেলে যদি প্রবলেম হয় বাকিগুলো তো বাই ডিফল্ট প্রবলেম ধরা পড়বে। এজন্য আমরা যদি কখনো নিজের জন্য একটা চ্যানেল তৈরি করি, সেটা পার্সোনাল হতে পারে, বিজনেস হতে পারে, সেই ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করব একটা জিমেলের আন্ডারে শুধুমাত্র একটা অ্যাকাউন্টই তৈরি করার। এখন আমরা যদি চ্যানেল তৈরি করতে চাই, এই যে এখানে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর প্রথমে বলছে একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য, এটা আমরা আপাতত দিব না, এটা পরে দিতে পারবো। তো চ্যানেলের নামটা দিতে হবে, ধরেন আমাদের ব্যাচের নামটাই দেই, এডিএম ব্যাচ 48। তারপর এখানে কি লেখা? হ্যান্ডেল। হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম, যে আপনি ইউজার নেমটা কি দিবেন। তো দেখেন আমার নামের সাথে মিল রেখে কিন্তু এখানে একটা ইউজার নেম বাই ডিফল্ট চলে আসছে। আপনি চাইলে আপনার নিজের মতো করেও চেঞ্জ করতে পারবেন। মানে এই যে youtube.com@ADMbatch48, কাউকে যদি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে চান তখন এইভাবে চাইলে শেয়ার করতে পারবেন। ইউটিউব চ্যানেল খোলা কোনো ব্যাপারই না, জাস্ট নাম, ইউজার নেম, ক্রিয়েট চ্যানেল দিলেই আমার চ্যানেল ক্রিয়েশন হয়ে যাবে। তারপর হচ্ছে চ্যানেল অপটিমাইজ করতে হবে, সব করতে পারবেন। ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, আপনার যদি মনে হয় আমি ইউটিউবের চ্যানেলের নাম চেঞ্জ করব সেটাও করা যায়, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, ইউজার নেম চেঞ্জ করার আগে আপনাকে দেখতে হবে ওই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি এটা অলরেডি কেউ একজন ব্যবহার করে ফেলে তাহলে তার করতে পারবেন না, সো এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো দেখেন আমার কিন্তু চ্যানেল ক্রিয়েশন হয়ে গেছে এডিএম ব্যাচ 48। তো ইউটিউবের চ্যানেলগুলো কোনো ব্যাপার না, জাস্ট হচ্ছে আপনি ইউজার নেম বা চ্যানেল নেম দিবেন, তাহলে হচ্ছে ক্রিয়েশন ডান হয়ে যাবে। এখন আমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করব। তো এখন যদি কাস্টমাইজ করতে চাই, এই যে এখানে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, এখানে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দিলে দেখেন কোথায় নিয়ে আসতেছে, ইউটিউব ক্রিয়েটর স্টুডিও, এখানে আমাদের নিয়ে আসছে। তো এখানে আসার পর ওই যে আমাদের মনে আছে ফেসবুক পেজ আমরা কন্ট্রোল করার জন্য কোনটা ব্যবহার করছিলাম? মেটা বিজনেস সুইট। ব্যাপারটা এরকম, ইউটিউব চ্যানেলটাকেও সহজে মেনটেন করার জন্য ইউটিউবের স্টুডিও ব্যবহার করা হয়, অর্থাৎ এইটা থেকে আপনি সকল ডিটেলস হচ্ছে দেখতে পারবেন। তো জাস্ট এখান থেকে কন্টিনিউ দিব, কন্টিনিউ দিলে এখন হচ্ছে প্রোফাইল সেকশনে চলে আসছে। প্রথমে কি বলছে? ব্যানার ইমেজ। তো ব্যানার ইমেজের কিন্তু একটা নির্দিষ্ট সাইজ দেওয়া আছে, 2048x1152। তো এই সাইজটাকে ঠিক রেখে আপনার হচ্ছে একটা ব্যানার ইমেজ তৈরি করতে হবে। তো আমি দেখি অলরেডি আমরা তো এর আগে অনেক ব্যানার বানাইছি, ওইগুলো থেকে বাই ডিফল্ট এটা নিয়ে নেই। তা আপনারা ক্যানভা দিয়ে সুন্দর করে একটা বানিয়ে নিতে পারেন। তবে উচিত আপনাদের একটা চ্যানেল থাকা উচিত। আমারও একটা চ্যানেল আছে, কিন্তু আমি এই চ্যানেল কাউকে দেখাই না। ভালো সাবস্ক্রাইবার আছে কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে না, ওটা দিয়ে শুধু হচ্ছে এডুকেশন রিলেটেড কিছু টিপস শেয়ার করা হয়, ওটা তো মনিটাইজেশন আছে, এটাই তো বলা যাবে না।
এগুলো এজন্য ডিজিটাল মার্কেটিং করার পর যদি ধরেন এই যে আমি একটা সহজ একটা বুদ্ধি দেই, এই যে আপনাদের যে ইউটিউবে আমি যে ড্রাইভে যে ভিডিওগুলো দেই, এই ভিডিওগুলো যদি ড্রাইভে না দিই আমি যদি ইউটিউবে দিতাম আমার লাভ হইতো না? ধরেন আমি আনলিস্ট করে দিতাম, করে আপনাদের দিতাম, আপনারা দেখেন, বাসায় গিয়ে ধরেন দেখলে আমার কি হইতো, আমার ভিউ আসতো, ওয়াচ টাইমে হয়ে যেত, কিন্তু এগুলো আমাদের টার্মস কন্ডিশনে নাই। অনেক আইটি সেন্টার আমি দেখছি যে ট্রেনাররা এই সুযোগে ধরেন ইউটিউবের চ্যানেলও দাঁড় করিয়ে ফেলে, ভালো ভালো সাবস্ক্রাইবারও নিয়ে আসে, আবার হচ্ছে মনিটাইজেশন নিয়ে আর্নিংও করে। তো এটা হচ্ছে এজন্য নিজে নিজে কি করবেন, এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং মোটামুটি শিখছেন, তুই একটা ভিডিও তৈরি করবেন। যেমন আমি যেটা দিয়ে রেকর্ড করি ফার্স্ট স্টোন, এটা ফ্রি, কিন্তু এটা আপনারাও চাইলে বাসায় ডাউনলোড করে ধরেন কিভাবে একটা ফেসবুক পেজ খোলা যায় এটার উপর একটা ভিডিও তৈরি করে একটা আপলোড করেন, দেখবেন একদিন 2 দিন, বেশি নাই, ইউটিউবে যারা মার্কেটিং করে তারা সকল ভিডিও র্যাঙ্কিংয়ের আশায় থাকে না, একটা মাত্র ভিডিও যদি র্যাঙ্কিং হয়ে যায় তাহলে আপনার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। এরপর থেকে যত ভিডিও দিবেন দেখবেন অর্গানিক রিচটা অনেক ভালো হবে, কাজ করে যাইতে হবে। এই যে আমার একটা ফ্রেন্ডের দেখাই, ও আমাদেরই এখানে কোর্স করে গেছে, ইউটিউব মার্কেটিং শেখার পর আর আসে না, সে সরকারি কোর্স করছিল আর কি, তার চ্যানেলের নাম দিছিল হচ্ছে যমুনা এইচডি, জাস্ট বাইকের রিভিউ করে, এখন আছে কি না যমুনা এইচডি, দেখলাম ভালোই চলে আসছে, এই যে এটা সম্ভবত, হ্যাঁ দেখেন সাবস্ক্রাইবার কয়টা, চ্যানেলটা খুলছে বেশি দিন হয় নাই, ওর ক্লাস শুরু হয়েছে, ক্লাস শুরু হওয়ার কিছুদিন পরে চ্যানেলটা শুরু করছে, এই যে মে মাসের 3 তারিখ 2025, সে আগ্রহ, তার আগ্রহ হচ্ছে ইউটিউবের কাজ করা, সে বাইক নিয়ে রিভিউ করে, দেখেন প্রত্যেকটা ভিডিওতে, এটাতে মনিটাইজেশন পেয়ে গেছে, ভালো আর্নিংও করতেছে, এখন এখানে আসছে জাস্ট হচ্ছে ইউটিউব মার্কেটিংটা শিখে গেছে, এখন হচ্ছে ভালো সাজ শোরুমের, জাস্ট শোরুমে যায়, শোরুমে গিয়ে ধরেন এক একটা বাইকের রিভিউ করে মোবাইল দিয়েই, ওর কোনো ভালো মোবাইলও নাই দেখলাম, মোবাইলেও যে আহামরি ক্লিন ব্যাপারটা তাও না, তো এগুলো দিয়ে করে দেখেন মোটামুটি ভালো, একটাও কিন্তু ফেক সাবস্ক্রাইবার নাই, দেখেন টোটাল ভিডিও দিছে কয়টা, রেগুলার ভিডিও দিয়ে যায়, এই যে দেখেন 1 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, প্রতিদিন এমন এমন ভিডিও আছে দেখলাম যে 10,000 20,000 ভিউ আসতেছে। আর এই ধরনের নিশ নিয়ে কাজ করলে কিন্তু, রিভিউ নিয়ে কাজ করলে ভালো আর্নিং দেয়। ইউটিউবে কিন্তু একটা ফ্যাক্টর আছে, মাঝে মাঝে দেখবেন আপনার পরিচিত একজনের একটা ভিডিওতে ভিউ হয়েছে 10,000 আর আপনার হয়েছে 1 মিলিয়ন, কিন্তু সে আপনার থেকে পেমেন্ট বেশি পাইছে। ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, আবার ল্যাঙ্গুয়েজের উপরও ডিপেন্ড করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিডিওগুলোতে রিচও ভালো হয়, আবার পাশাপাশি আর্নিংও বেশি দেয়, দেখেন প্রতিদিন দিয়ে যাচ্ছে। তো এইভাবে যাচ্ছে, একটা নিচ ধরছে, নিচ ধরে ধরে কাজ করতেছে, টোটালে এই যে দেখেন এখানে প্রায় 5 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে, তার 460টা ভিডিও দিছে, বেশি দিন হয় নাই, প্রতিদিন পাচ্ছে। কিছুদিন আগে দেখলাম যে 3K এখন হয়ে গেছে, দেখেন মোটামুটি ভালোই হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে চাইলে করা যায়, এই যে সাবস্ক্রাইব দিলাম, এটা সাবস্ক্রাইব করে, তো যাক, তো এখানে এসে আর এটা যে বুঝাইতে চাইলাম যে এরকম একটা চ্যানেল আপনিও চাইলে ক্রিয়েট করতে পারেন, যে কোনো রিলেটেড একটা কন্টেন্ট ওখানে শেয়ার করেন। তো আমরা হচ্ছে এখানে একটা ব্যানার ইমেজ দিব, আপলোডে গিয়ে আমরা ডাউনলোডে যাই, এখানে গিয়ে দেখি কোনো ব্যানার পাওয়া যায় কিনা। আমরা তো অনেক ব্যানার বানাইছিলাম এর আগে, তাই না, ডিজিটাল মার্কেটিংয়ের। এটার সাইজ ঠিক নাই, ব্যানারগুলো কোথায়, এই যে ধরেন এরকম একটা ব্যানার আমরা ধরি, তার ইয়াটাই রাখি যে কতটুকু রাখতে চান আর কি, হ্যাঁ ফোকাস কতটুকু হবে, জাস্ট এতটুকু রাখলাম। তারপর হচ্ছে পিকচার, অর্থাৎ এখান থেকে একটা আমরা লোগো আপলোড করে দিব, যে লোগোটা আমরা ব্যবহার করতে চাই আর কি। তো সাধারণত ইউটিউবে পার্সোনাল নামে যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে হচ্ছে আপনার নিজের ছবি দিতে পারবেন, কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে নিজের ছবি দিয়ে প্রমোট খুব কম করে, কোনো একটা কোম্পানির নাম দেয় বা কোনো একটা পেজের বিজনেসের একটা নাম দিয়ে তারপর হচ্ছে তারা বিজনেসটা গ্রো করে। তারপর বলছে নেম, এই যে দেখেন এখান থেকে আপনি নেম চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনার ইউটিউবে চ্যানেলের নেমটা চেঞ্জ করবেন, করতে পারবেন, তবে নেম বারবার চেঞ্জ করলে এখানে একটা ঝামেলা আছে, আপনার এসইওতে বিশাল বড় একটা প্রভাব পড়বে। অর্থাৎ আপনি তখন দেখবেন আপনার ইউটিউব চ্যানেল ডে বাই ডে এটা ডাউন হইতে থাকবে, রিচ হবে না। এজন্য এটা যখনই প্রথম চ্যানেল খুলে ফেলবেন ওই নামটাই রেখে দিবেন, এটা চেঞ্জ করার প্রয়োজন মনেই করবেন না। হ্যাঁ দেখাবো তো এটা। তারপর হচ্ছে হ্যান্ডেল, অর্থাৎ ওই যে ইউজার নেম যেটা দিছিলাম, তারপর কি আছে এখানে ডেসক্রিপশন। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আমরা এখানে যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি তাহলে বাকিরা কিভাবে ডেসক্রিপশন দিচ্ছে আপনি একটা আইডিয়া পাবেন। এই যে ডিজিটাল মার্কেটিংয়ে যদি যাই, লাইক ধরেন এখানে একটা চ্যানেলে যদি আমরা যাই, দেখি তারা কি ধরনের ডেসক্রিপশন দিছে। এই যে ডেসক্রিপশনটা এখানে দেখাচ্ছে, হ্যাঁ এই যে এটা, অর্থাৎ একটা বায়ু।
তো এরকম একটা বায়ু আপনিও চাইলে দিতে পারেন। আমি জাস্ট বোঝানোর জন্য এটাকে কপি করে এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এটা টোটাল 1000 ক্যারেক্টার্সের মধ্যে রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ চাইলে অ্যাড করতে পারেন, কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিও করেন বা কোনটা প্রেফার করেন দিতে পারেন। আরেকটা দেখেন এখানে চ্যানেল ইউআরএল আছে, ওই যে হ্যান্ডেলের পাশাপাশি এই যে এখানে তো একটা আছে youtube.com@admbatch48, পাশাপাশি আর একটা চ্যানেল ইউআরএল আছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে যেভাবে কোড দেওয়া আছে এই কোডটা দিয়েও দিতে পারবেন। তারপর কি বলছে এখানে লিঙ্কস, মানে আপনার ফেসবুকের পেজের লিঙ্ক, ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক, এইসব লিঙ্কগুলো যদি এখানে অ্যাড করতে চান চাইলে করতে পারবেন। লাইক ধরেন এখানে দিলাম আমি চাচ্ছি ফেসবুক অ্যাড করতে, এখানে লিখে দিলাম facebook.com facebook.com, এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিব পেজের। ধরেন আমি বোঝানোর জন্য এখানে লিখে দিলাম facebook.com, এখানে .com না দিয়ে শুধুমাত্র ফেসবুক লিখবেন, লিঙ্ক টাইটেল ফেসবুক। তারপর ধরেন আরও যদি অ্যাড করতে চান এইভাবে একটা একটা করে অ্যাড করতে পারবেন। ইমেল, প্রত্যেকটা চ্যানেলে গেলে দেখবেন তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তাদের একটা বিজনেস মেল পাওয়া যায়। তা আপনিও যদি আপনার চ্যানেলে এই ধরনের বিজনেস মেল অ্যাড করতে চান এখান থেকে চাইলে করতে পারবেন। এটা আপনার জন্য চিন্তা করতে পারেন, আবার বাইরের জন্য যখন কাজ করবেন তখন ওইভাবেও চিন্তা করতে পারেন। ধরেন আমরা আমাদের ব্যাচ নাম্বারটা দিয়ে একটা জাস্ট দিয়ে দিই admbatch48@gmail.com। তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা কি দেখেন, আমি যদি এখান থেকে একটা ভিডিও ওপেন করি, লাইক ধরেন এখান থেকে একটা ভিডিও ওপেন করি, এই যে দেখেন একটা কি আছে, এটা একটা লোগো দেখা যাচ্ছে না, কি লেখা এটাতে, সাবস্ক্রাইব করতে বলছে, এটাকেই ওয়াটারমার্ক বলা হয়। মানে এখানে ক্লিক দিলে তাকে সাবস্ক্রাইবে নিয়ে যাবে বা হচ্ছে এই যে প্রোফাইলে নিয়ে আসতেছে। হ্যাঁ, তো এই ধরনের একটা ওয়াটারমার্ক যদি আপনার চ্যানেলে আপনি অ্যাড করতে চান তাহলে এই যে এখানে আপলোড করতে পারবেন। তো এটারও একটা সাইজ আছে 150x150 পিক্সেল। তো এটা এখান থেকে যদি আপলোড করতে চান, লাইক ধরেন এটাতে যেটা করে অনেকে তাদের যে লোগোটা আছে এই লোগোটা অনেক সময় অ্যাড করে দেয়। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে তারা এই যেভাবে অ্যাড হবে আর কি, ভিডিওর শেষে বা শুরুতে এই যে এন্ট্রি ভিডিওর শুরু থেকে থাকবে। তো এইভাবে অনেকে করে দেয়, বা অনেকে এখানে সাবস্ক্রাইব নাও, হ্যাঁ, বা হচ্ছে ভিজিট নাও, এই ধরনের কিছু বাটন এখানে অ্যাড করে দেয়, ওই যে লাইক সিটিএ বাটনের মতো, কল টু অ্যাকশন বাটনের মতো, হ্যাঁ, প্রোফাইলে নিয়ে যাবে। তাহলে না 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 না, ভিডিও ডাউনলোড করলে এটা আসবে না। এটা ওয়াটারমার্ক হচ্ছে শুধুমাত্র ইউটিউবটা দেখার জন্য, দেখার সময় এটা আসবে, কিন্তু ভিডিও ডাউনলোড করার সময় এই ধরনের কোনো ওয়াটারমার্ক আসে না। ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করে জানেন? হ্যাঁ, $S দিয়ে। ধরেন এটা একটা সিম্পল মেথড, এটা সবাই জানার কথা। এখানে আমরা যদি ভিডিওতে যাই, ধরেন আমি এই ভিডিওটা এখানে একটা যাই, ধরেন এই ভিডিওটা আমার ভালো লাগছে, আমি ডাউনলোড করতে চাই। কি করবেন, এই যে ওয়াই যেটা আছে না ইউটিউব, ওয়াই এর আগে এখানে $S লিখবেন, $S লিখে ইন্টার দিবেন। ইন্টার দিলে তাহলে হচ্ছে দেখবেন ডাউনলোড ফাইলে নিয়ে যাবে, আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে এখানে নিয়ে গেছে, মাঝে মাঝে বাই ডিফল্ট লিঙ্কটা এখানে বসে যাবে, যদি না বসে আবার ইউটিউব চ্যানেলের বা ইউটিউব ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে ডাউনলোড দিলে ডাউনলোড করতে পারবেন। তো যদিও রেজুলেশন ভালো পাওয়া যায় না, আপনি 1080 বা হচ্ছে 4K এই ধরনের রেজুলেশন পাবেন না, এখানে সর্বোচ্চ হলে 720 বা 1080 এরকম রেজুলেশন পাবেন। ওয়ার আগে জাস্ট $S দিলেই এই ফর্মে আপনাদের নিয়ে আসবে, যে savefrom.net, বা সরাসরি গুগলে সার্চ করে দিতে পারবেন। এটার মাধ্যমে ফেসবুকেও ভিডিও ডাউনলোড করা যায়। অনেক সময় আমাদের ফেসবুক থেকেও ভিডিও ডাউনলোড করার ইচ্ছা জাগে, তখন এগুলো থেকেও করতে পারবেন। তো যাক, এই পেজটা কমপ্লিট করলাম আমরা, এখান থেকে আমরা মোটামুটি সব কিছু করলাম। তো সব কিছু করে ব্যাক দিলে হবে না, এটাকে অবশ্যই পাবলিশ করতে হবে। এই যে আমরা যদি এখন পাবলিশ দেই তাহলে এখানে একটু টাইম নিবে, টাইম নিলে তাহলে দেখবেন এটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। এখানে একটা রিলোড নিবে, রিলোড নিলে তাহলে এই যে দেখেন উপর দিকে একটা রিলোড নিচ্ছে। হ্যাঁ, পাবলিশ করার পর ভিউ চ্যানেল দিলে অনেক সময় সাথে সাথে আসে, অনেক সময় 2-1 মিনিট সময় লাগে অর্থাৎ আপডেট হইতে। দেখি আগে হোক এটা। এই যে দেখেন এখানে লেখা আসছে চেঞ্জ পাবলিশড লেখা আসছে। এখন আমি যদি ভিউ চ্যানেল দেই, আমাদের চ্যানেলে যদি একটু ভিজিট করি, দেখি সব কিছু আপডেট আসছে কিনা। এই যে দেখেন এখনও কিন্তু অ্যাড হয় নাই, বাট এখানে ক্লিক দিলে এই যে অ্যাবাউট যেটা দিছি এটাও এখনও আসে না, এটা আসবে একটু পর চলে আসবে, অ্যাবাউটটা চলে আসবে। কিন্তু ফেসবুকটা আবার চলে আসছে, আমার ইমেল অ্যাড্রেস যেটা দিলাম এটা শো করতেছে, কবে জয়েন করলাম এটা চলে আসছে। ফেসবুকের পাশাপাশি আরও যদি সোশ্যাল মিডিয়া দিতাম এই জিনিসগুলো এখানে চলে আসতো। এখন 2-1 মিনিট পর এখানে একটা রিলোড দিলে দেখবেন ব্যানার ট্যানার সব চলে আসবে। এই যে দেখেন আসছে, ব্যানারটাও চলে আসছে, লোগোটাও চলে আসছে, হ্যাঁ, হ্যান্ডেল এটাও চলে আসছে। এখন দেখেন আমার বায়োটাও চলে আসছে, মোটামুটি সবই চলে আসছে। তো
তো ইউটিউবে কিন্তু একটা কপিরাইট ইস্যু আছে, যে কারোর ভিডিও আপনি ডাউনলোড করে আবার নিজের চ্যানেলে দিতে পারবেন না, এখানে কপিরাইট ইস্যু আছে। এই ক্ষেত্রে আপনি যদি মোটামুটি একটু ভিডিও এডিটিংয়ের কাজ জানেন, আপনি চাইলে টুকটাক কাজ চালিয়ে এখানে করতে পারবেন। তো এটা হচ্ছে প্রোফাইল সেকশন। এরপর হচ্ছে এখানে আছে ড্যাশবোর্ড। একটু যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে কি কি আছে, এখান থেকে হচ্ছে আমরা ভিডিও আপলোড করতে পারবো। আমার বর্তমানে টোটাল সাবস্ক্রাইবার কয়টা আছে দেখাচ্ছে, তারপর ভিউ, ওয়াচ টাইম এগুলো কয়টা আছে দেখাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে টপ ভিডিও, মানে যেটা সব থেকে বেশি ভিউ হয়েছে এটা আমি এখান থেকে দেখতে পারবো। আবার চ্যানেল অ্যানালাইটিক্স, এখানে যদি ক্লিক দেন এই চ্যানেলে অ্যানালাইটিক্সটা দেখতে পারবেন, লাস্ট 28 দিনে আপনার ভিউ কেমন হয়েছে, ওয়াচ টাইম। আচ্ছা, ওয়াচ টাইমটা কি বলেন তো? ভিডিও এভারেজে একজন মানুষ কত ঘন্টা করে দেখলো, এটা হচ্ছে ওয়াচ টাইম। এই ওয়াচ টাইমটা কিন্তু লাগবে। আবার সাবস্ক্রাইবার, আপনি যদি ইউটিউবে সাবস্ক্রাইবার নিতে চান আপনার চ্যানেলে, তাহলে কিছু রিকোয়ারমেন্ট আছে। আমরা যদি এখানে সার্চ করি, দেখেন চলে আসবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিকোয়ারমেন্ট। কি কি বলতেছে দেখেন, অ্যাটলিস্ট কত সাবস্ক্রাইবার লাগবে? 1000 সাবস্ক্রাইবার। তার মানে ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব যদি নিতে পারেন, তখন হচ্ছে ওটা থেকে মনিটাইজেশন নিতে পারবেন। তারপর হচ্ছে কত ওয়াচ টাইম লাগবে? 4000 ওয়াচ টাইম লাগবে। ওয়াচ টাইমটা কত দিনের মধ্যে লাগবে? লাস্ট 1 বছর। আর যদি এই ওয়াচ টাইমটা আপনি নিতে না পারেন, তাহলে আপনাকে অ্যাটলিস্ট 10 মিলিয়ন পাবলিক শর্ট ভিডিও, শর্ট ভিডিও মানে কি, ওই যে রিলস যেটা আমরা দেখি, এই ধরনের ভিউ এখানে লাগবে লাস্ট 90 দিনে, 3 মাস। এটা আনা সম্ভব। এই যে 10 মিলিয়ন ভ্যালিড, ইদানিং দেখবেন অনেক শর্ট ভিডিও দেখতে গেলে লেখা আসে যে আল্লাহকে ভালোবাসলে ভিডিওতে লাইক দেন, কমেন্ট দেন। এই ধরনের স্প্যাম মার্কেটিং ইদানিং প্রচুর দেখা যায়। তো এইগুলোর মাধ্যমে কিন্তু এভাবে মার্কেটিং করলে 10 মিলিয়ন আপনার 90 দিন লাগবে না, 1 মাসে নিয়ে আসতে পারবেন। এগুলো আমি দেখছি, লাইভ দেখছি, অনেকেই করছে, ভালো ভালো রিচ চলে আসে। মানে এর কিছু পাবলিক থাকে যে ধরেন না দিয়ে যায়ই না, যেহেতু বলে ফেলছে এরকম কিছু একটা। তো এইভাবে ভিউগুলো নিয়ে আসা যায়। তো এই ক্রাইটেরিয়াগুলো যদি ফিল আপ করেন, তাহলে ইউটিউবের জন্য আপনি মনিটাইজেশন নিতে পারবেন। কোনটা? হ্যাঁ, হাউ টু ড্রিঙ্ক ওয়াটার। ওই দিন একটা ভিডিও দেখলাম, একজনে, হ্যাঁ একজনে একটা মানে ভিডিও দিছে প্রায় 4-5 বছর আগে, 4-5 বছর না আরো বেশি আগে। তার ভিডিও টাইটেল হচ্ছে যে আপনি দিনে কিভাবে হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার পাবেন। তার ভিডিও টাইটেল এটা। ভিডিও ভিউ হয়েছে টোটাল 5 জন, তার কোনো সাবস্ক্রাইবার নাই, কিন্তু সে প্ল্যান দিতেছে, দেখেন কত বড়। হ্যাঁ, নিজেরই সাবস্ক্রাইবার নাই, কিন্তু নিজে আবার ভিডিও টাইটেল দিছে যে দিনে 10,000 সাবস্ক্রাইবার কিভাবে নেবেন। আবার তার ভিডিও ধরেন দিছে সে 5-6 বছর আগে ইউটিউব চ্যানেলে। তো ওই পোস্টটা আবার ভাইরাল হওয়ার পর তার কিন্তু এখন আবার ইউটিউব চ্যানেল মোটামুটি অনেক সাবস্ক্রাইবার চলে আসছে, কারণ অনেকেই এই ভিডিওটা দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করছে যে দেখি ভিডিওটা কোথায়। ওইটা দেখতে গিয়ে পরে আবার দেখলাম যে অনেক সাবস্ক্রাইবার চলে আসছে। তো দেখেন, একটা জিনিস ভাইরাল হওয়ার পর নেগেটিভ হোক পজিটিভ হোক, সুযোগ সুবিধা কিন্তু ভালো পাওয়া যায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে দেখতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে এগুলোর প্রয়োজন নাই। তারপর হচ্ছে কন্টেন্ট, মানে আমি কতগুলো ভিডিও আপলোড করছি, এই ভিডিওগুলো কবে আপলোড করছি, এগুলো পাবলিক আছে কিনা, কেমন ভিউ আসছে, কতজনে কমেন্ট করলো, এভারেজ লাইক কেমন আসলো, ডিসলাইক। ইউটিউবে কিন্তু ডিসলাইকও করা যায়। আমার যদি ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইকও করে রাখতে পারবো। আবার এগুলো বাটন হাইডও করে রাখা যায়, যে কতজন লাইক দিল এগুলো চাইলে হাইড করে রাখা যায়। তেমন না, তেমন না। তবে এটা প্রতিনিয়ত যদি পড়ে তাহলে হচ্ছে র্যাঙ্কিং একটু অসুবিধা হয়, কিন্তু তেমন একটা প্রবলেম হয় না। লাইক ডিসলাইক এটা হচ্ছে জাস্ট এনগেজমেন্ট এই। তারপর হচ্ছে শর্ট, মানে রিলস। আপনি চাইলে এখানে রিলসও আপলোড করতে পারবেন। লাইভ, ফেসবুকে অনেক সময় লাইভে যাওয়া যায়। লাইভে যাইতে চাইলে এই যে উপরের দিকে দেখেন এখানে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে এখান থেকে আপলোড করা যায় ভিডিও। তারপর হচ্ছে লাইভে যাওয়া যায়। নিউ ব্রডকাস্ট মানে কি, ওই যে টক শোর মতো আলোচনা হয় না, এই ধরনের আলোচনাও করা যায়। আর নিউ প্লেলিস্ট, প্লেলিস্টটা নিয়ে একটু পরে কথা বলতেছি। এই যে এখানে আছে প্লেলিস্ট। প্লেলিস্ট মানে হচ্ছে, আমি যদি আবার একটু এখানে যাই, এই যে দেখেন, এই যে এখানে যখন যাচ্ছি, এই যে এখানে কি লেখা একটা, এইটার ভিতরে অনেকগুলো ভিডিও আছে সিরিয়াল অনুযায়ী। এই যে দেখেন একটাই রাখছে, ও আচ্ছা। কিন্তু অনেকগুলো অনেক সময় থাকে যে একটা প্লেলিস্টের আন্ডারে অনেকগুলো ভিডিও থাকে। যেমন এই যে এখানে কয়টা রাখছে, 2টা। আর একটু সহজ করে বুঝাই, এই যে এটা দেখেন
ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা। হ্যাঁ, এখানে এই যে এই একটা প্লেলিস্ট তৈরি করছে, প্লেলিস্টের মধ্যে কয়টা ভিডিও আছে? 32টা ভিডিও আছে। তার মানে প্লেলিস্টের নাম দিছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। এখন যদি আমরা এখানে ক্লিক দেই, সিরিয়াল বাই সিরিয়াল ধরেন তার কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ব্যাপারটা হচ্ছে এটা আর কি। তো এইভাবেও প্লেলিস্ট আপনি তৈরি করতে পারবেন। তো আপনি যদি প্লেলিস্ট তৈরি করতে চান, এখানে নিউ প্লেলিস্ট দিবেন। প্লেলিস্টের নাম কি দিবেন? ধরেন আমি দিলাম স্মার্ট ওয়াচ ফর ম্যান। ধরেন আমি চাচ্ছি এটার মধ্যে শুধুমাত্র স্মার্ট ওয়াচ নিয়ে দিব। ডেসক্রিপশন কোনো কিছু দেওয়া দরকার নাই, পাবলিক থাকবে, ক্রিয়েট দিবেন, প্লেলিস্ট ক্রিয়েট হয়ে যাবে। প্লেলিস্টে ডেসক্রিপশনের কোনো প্রয়োজন হয় না। তাহলে দেখেন একটা প্লেলিস্ট হয়ে গেল। পডকাস্ট প্রমোশন, ওই যে প্রমোশন মানে হচ্ছে কি অ্যাডস, ইউটিউব ভিডিওর অ্যাডস। এখান থেকে যদি গেট স্টার্ট দেন, দেখবেন আপনাকে গুগল অ্যাডসে নিয়ে যাবে। তো আর বেশি দিন নাই, ইউটিউব সরাসরি নিজেরাই দেখবেন যে আলাদা করে প্ল্যাটফর্ম নিয়ে আসবে, অর্থাৎ গুগল অ্যাডসের পাশাপাশি তারা নিজেরাও অ্যাডভার্টাইজিং অন করে দিবে এখান থেকে, আশা করা যায় আর কি, শুনলাম এরকম কিছু। তারপর হচ্ছে অ্যানালাইটিক্স, এটা অলরেডি আমরা দেখলাম যে পরিসংখ্যান, কেমন ভিউ আসতেছে, ওয়াচ টাইম কেমন আসতেছে, সাবস্ক্রাইবার কেমন আসতেছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। কমিউনিটি, যারা যারা কমেন্ট করে, দেখবেন ইউটিউবের ভিডিওতে কিন্তু কমেন্ট করা যায়, আবার এইসব কমেন্টগুলোর বিপরীতে কিন্তু কি আসে? রিপ্লাইও আসে। তো কমেন্টের বিপরীতে যদি রিপ্লাই আসে, এই রিপ্লাইগুলো আমরা এখান থেকে করতে পারবো। আর মেনশন মানে কাউকে ট্যাগ দেওয়া বা হচ্ছে মেনশন করে বোঝানো, এই জিনিসগুলো। সাবটাইটেল, এটা তো আমরা বুঝি যে অনেক সময় ভিডিও দেখতে গেলে এখান থেকে লেখা আসে না, এই যে সিসি দিলে দেখবেন লেখা আসে, এই যে সাবটাইটেল। হ্যাঁ, এই যে দেখবেন এখানে কি কথা হচ্ছে এগুলোর উপর ল্যাঙ্গুয়েজটা চলে আসে। তো আপনি যদি আপনার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চান, অ্যাড করতে পারবেন। কপিরাইট, আপনি কারোর মিউজিক অ্যাড করছেন বা হচ্ছে কারোর ভিডিও একটু ক্লিপ কপি করে ফেলছেন বা কারোর ভিডিও অনুমতি ছাড়া সরাসরি আপলোড করে দিয়েছেন, এরকম যদি কোনো প্রবলেম হয় তাহলে কপিরাইট ইস্যু পেয়ে যাবেন। আর কপিরাইট ইস্যু একাধিক আসলে আপনার চ্যানেল সাসপেন্ড করে দিবে। এজন্য এটা কিন্তু আগে ছিল না, একটা সময় 2018-র আগে ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথেই মনিটাইজেশন অন করা যেত, যেই কারোর ভিডিও আপলোড করে কাজ চালানো যাইতো। তখনও যদি 20-25টা খুলে রাখতাম, আজকে অনেক দূর যাওয়া যেত। কিন্তু তখন কিন্তু খুব অনেকেই ছিল তখন, যে ধরেন এরকম যে আসবে ভাবে নাই যে এতটা মানে স্ট্রং করে ফেলবে তাদের পলিসি যে কারোর ভিডিও দেওয়া যাবে না। তখন চ্যানেল খুলে সাথে সাথে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যেত এবং ভিডিও আপলোড করার পর ভিউ আসার সাথে সাথে আর্নিং শুরু হয়ে যেত, এতটা ইজি ছিল। পারমিশন নিতে হয়। যেমন দেখবেন ইন্ডিয়ান কিছু গানের চ্যানেল দেখবেন একই গান দুইটা চ্যানেলে দেয়, খেয়াল করছেন? বা দেখবেন বাংলাদেশে যে জাজ মাল্টিমিডিয়া বা ইন্ডিয়ানের সাথে মাঝে মাঝে যখন যৌথ প্রযোজনা যে মুভিগুলো হয়, বিশেষ করে শাকিব খানের, ওগুলোতে দেখবেন একই গানের ভিডিও ইন্ডিয়ান চ্যানেলও দেয়, ওইটাতেও দেয়। এটা কোলাবোরেশন করা যায়, মানে বুঝাইতে হয় যে আমরা দুইজনে মিলে এটা তৈরি করছি, তখন দুইটা চ্যানেলে দেওয়া যায়, দিতে পারবেন। আর্নিংয়ে না, আর্নিংয়ে কোনো ব্যাড ইফেক্ট পড়বে না, তখন ওইটা দিয়ে আপনি আর্নিং করতে পারবেন। তারপরেও মাঝখান দিয়ে কিন্তু জাস্ট মাল্টিমিডিয়ার চ্যানেল কিন্তু সাসপেন্ড করে দিয়েছিল, অনেক আপিল টাপিল করে পরে আবার নিয়ে আসছে এই প্রবলেমের জন্যই। তো যদি কোনো কপিরাইট ইস্যু আসে তাহলে এখান থেকে এটা রিমুভ করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এই যে এখানে লেখা আছে নিউ রিমুভাল রিকোয়েস্ট, এখান থেকে ক্লিক দিয়ে আপনি রিমুভ করার রিকোয়েস্ট করতে পারবেন, এখান থেকে সরাসরি রিমুভ হয়ে যাবে। তারপর কি আছে এখানে? আর্ন, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট থাকে যে আমরা আর্নিং করব। হ্যাঁ, এখানে লেখা আসছে যে এই মুহূর্তে আমাদের দেশ থেকে দিবে না বা এরকম কিছু মাঝে মাঝে লেখা থাকে যে যে লোকেশনে আছেন এই লোকেশন থেকে দিবে না। আসলে এরকম কিছু না, আপনি যখন আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করে ফেলবেন তখন অটোমেটিক এখানে মনিটাইজেশন অন করার কিছু অপশন থাকবে, ওই সব মেথডগুলো ব্যবহার করে আপনি মনিটাইজেশন অন করে তারপর হচ্ছে তাদের থেকে আর্নিং নিতে পারবেন। কাস্টমাইজেশন, এটা তো আমরা অলরেডি দেখলাম। অডিও লাইব্রেরি, ওই যে আমরা মাঝে মাঝে ভিডিও আপলোড করার সময় দেখা যায় কিছু ভিডিওতে আমরা মিউজিক অ্যাড করতে চাই, কোনো গানের মিউজিক অ্যাড করেও যদি এখানে আপলোড করেন দেখবেন কপিরাইট ইস্যু দিয়ে দিবে। তো ইউটিউবের কিছু ইমেজ অডিও দেওয়া আছে, যেসব অডিওগুলো কপিরাইট ফ্রি, এগুলো চাইলে আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে শেয়ার করতে পারবেন। তবে এখানে যে অডিওগুলো আছে এগুলো দিলে ধরেন ঘুম পায়, এগুলো সাউন্ড সিস্টেম ভালো না, খুবই বাজে বাজে মিউজিক, মানে আপনার কাছে ভালোই লাগবে না। একটা ভিডিওতে যে দিবেন, ধরেন ভিডিওতে অ্যাড করলে ভিডিওটাই নষ্ট হয়ে যাবে, এজন্য এগুলো না দেওয়াই ভালো। তাছাড়াও আপনি ইউটিউবে গিয়ে এখানে যদি সার্চ করেন ইউটিউবের জন্য কপিরাইট ফ্রি মিউজিক, দেখবেন অনেক চ্যানেল আছে যেসব চ্যানেলগুলো ফ্রিতে কপিরাইট মিউজিক প্রোভাইড করে, অর্থাৎ তাদের মিউজিকগুলো যদি আপনার ভিডিওতে অ্যাড করেন তাহলে তারা কোনো ধরনের কপিরাইট ইস্যু দিবে না। তো এরকম করে ওইগুলো অ্যাড করা যায়। তারপর হচ্ছে সেটিংস, এটা একটু ইম্পর্টেন্ট। জেনারেলে কি দেওয়া, অর্থাৎ আমাদের কারেন্সি কি থাকবে? ইউএসডি ডলার। তারপর আছে চ্যানেল, চ্যানেলটা কোন দেশ থেকে? আমাদের
বাংলাদেশ থেকে। চ্যানেল কিওয়ার্ড মানে কোন কোন কিওয়ার্ডে আপনি আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করতে চান, ওই ধরনের রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দিবেন। লাইক ধরেন ডিজিটাল মার্কেটিং, আমরা এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং, লিখে এখানে ইন্টার দিলে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে টোটাল 500 ক্যারেক্টার্স পর্যন্ত এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপলোড ডিফল্ট, মানে ধরেন আপনি খুব তাড়াহুড়ায় ধরেন একটা বিয়ের অনুষ্ঠানে গেলেন, কথার কথা যে বিয়ের অনুষ্ঠানে গেলেন, একটা ভিডিও করলেন, এই ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন ইউটিউব চ্যানেলে, কিন্তু আপনার তাড়াহুড়ার মাঝে টাইটেল ডেসক্রিপশন দেওয়ার সময় নাই। তো আপনি যদি বাই ডিফল্ট এখানে কিছু টাইটেল এবং ডেসক্রিপশন সেট করে রাখেন, যদি টাইটেল ডেসক্রিপশন ছাড়া কখনো যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন, প্রতিবার সেম টাইটেল ডেসক্রিপশন ওই ভিডিওতে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। যদিও এটা কখনো কেউ করে না, তাও যদি কখনো করতে চান তখন করে রাখতে পারবেন। ভিজিবিলিটি কি হবে, পাবলিক, অবশ্যই সবাইকে আমি দেখাবো। আচ্ছা, এখানে 3টে অপশন আছে, কি লেখা, তারপর একটা আরেকটা আনলিস্ট। 3টার মধ্যে পার্থক্য কি বুঝেন? না না না, পাবলিকে হচ্ছে সবাই দেখতে পারবে, প্রাইভেটে শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, কাউকে লিঙ্ক শেয়ার করলেও দেখতে পারবেন না। আর আনলিস্টে শুধুমাত্র যদি আপনাকে আমি লিঙ্ক শেয়ার করি তখন হচ্ছে আপনি আমার ইউটিউবের ভিডিওটা দেখতে পারবেন। এই 3টা। তো সাধারণত ধরেন পেড বেসের অনেকে, যারা যেটা বললাম অনেক ট্রেনাররা ভিডিও করে, তারা আনলিস্ট করে তারপর হচ্ছে দিয়ে দেয়। তারপর হচ্ছে ট্যাগ, এখান থেকেও সেম, যে ওই ভিডিওটা যেটা ডিফল্ট হিসেবে আপলোড করবেন ওইটা কোন কোন ট্যাগ দিয়ে আপনি র্যাঙ্কিং করতে চান, ওই ধরনের ট্যাগগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। পারমিশন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। একটু আগেও বলছি যে ইউটিউব নিয়ে অনেক কাজ পাওয়া যায়। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে আমার ভিডিওগুলো এসইও করে দেন, ভিডিও এসইওটা আমরা সামনে দেখব। তারপর বলতে পারে যে আমার ইউটিউব চ্যানেলটাকে অপটিমাইজ করে দেন, বলতে পারে যে আমার ইউটিউব চ্যানেলে কি কি প্রবলেম আছে এগুলো একটু চেক করেন, অডিট করেন, 1 মাসের জন্য আপনাকে দায়িত্ব দিলাম আমার ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল করেন। তো এই যে এখান থেকে হচ্ছে পারমিশন দিতে হবে। আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, আপনাকে ইউটিউব চ্যানেল না থাকলেও হবে, আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে আপনাকে সরাসরি আমি এখান থেকে ইনভাইটেশন পাঠাইতে পারবো, অর্থাৎ আমার এই চ্যানেলটা আপনিও কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। তো এটা দিতে চাইলে এখানে ইনভাইট আছে, ইনভাইটে গিয়ে আপনার ইমেলটা আমি এখানে বসাবো। অ্যাক্সেস লেভেল, এখানে অনেক ধরনের অ্যাক্সেস আছে, আমরা সবসময় ম্যানেজার অ্যাক্সেসটা নিব, অর্থাৎ সব থেকে টপ লেভেলের যে অ্যাক্সেসটা, ম্যানেজার অ্যাক্সেস নিতে পারলে মোটামুটি আমি সব করতে পারবো, লাইভে আসতে পারবো, ভিডিও ডিলিট করতে পারবো, সবই করতে পারবো। কিন্তু এগুলো দিলে অনেক কিছু করা যায় না, হ্যাঁ, অ্যাকাউন্ট ডিলিট অনেক কিছু করা যায় না। তো আমরা সবসময় ম্যানেজার অ্যাক্সেস নিয়ে হচ্ছে কাজ করব। কমিউনিটি মডারেশন এগুলোর প্রয়োজন নাই, এগ্রিমেন্ট এগুলোরও আর তেমন কোনো প্রয়োজন নাই। মোটামুটি এটাই হচ্ছে ইউটিউবের সেটিংস। আসলে ইউটিউবটাকে আমরা অনেক ভারীভাবে নিয়ে ফেলি যে ইউটিউবে অনেক কিছু আছে, অনেক কিছু বুঝার আছে, হ্যাঁ বুঝার আছে, কিন্তু এই যে অপশনগুলো, যে স্টুডিও যেটা আমরা দেখলাম এর বাইরে কিছু নাই। এটার মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল কন্ট্রোল করা হয়। তা আমরা যত ভিডিও দেখি এভাবে হচ্ছে তারা কন্ট্রোল করে তারপর হচ্ছে আমাদের কাছে শো করায়। এখন আসি, এই যে ইউটিউব চ্যানেলটা আমরা তৈরি করলাম, এখন এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও কিভাবে আপলোড করব, বা ভিডিও আপলোড করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা যদি এখন একটা ভিডিও আপলোড করতে চাই তাহলে আমরা প্রথমে একটু ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পর এই যে আপলোড ভিডিও, এখান থেকে আমরা আপলোড করতে পারবো। আবার উপরে এখানে একটা অপশন আছে ক্রিয়েট, এই ক্রিয়েটে যদি ক্লিক দিই এখানেও আপলোড ভিডিওর একটা অপশন আছে, এখান থেকেও করতে পারবো। আমি এখান থেকে দেখাচ্ছি। আপলোড ভিডিওতে যদি যাই, এখন বলতেছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে, কোন ভিডিওটা আপলোড করতে চাই, সিলেক্ট ফাইল দিব। এখান থেকে দেখি আমাদের কোনো ভিডিও আছে কিনা, ডেস্কটপে যদি যাই, আচ্ছা এই যে এক্সপিআর ডোমেনের একটা ভিডিও আছে, সম্ভবত 2-5 সেকেন্ডের। আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে আমি চ্যানেলটা তৈরি করলাম, কোথাও কি ফোন ভেরিফিকেশন লাগছে? ফোন ভেরিফিকেশন লাগে নাই, লাগবেও না। কিন্তু যদি আপনি ইউটিউবে 15 মিনিটের বেশি একটা ভিডিও আপলোড করতে যান, তখনই আপনাকে বলবে ফোন ভেরিফিকেশন করেন। ফোন ভেরিফিকেশন করা ছাড়া 15 মিনিটের উপরের কোনো ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন না। আমার এই ভিডিওটা 15 মিনিট নাই, এটা সম্ভবত 4 থেকে 5 মিনিটের একটা ভিডিও, যার কারণে এটা আপলোড হচ্ছে। আবার এখানে প্রথমে দেখেন আমার ইউটিউবের ভিডিওটার যে টাইটেলটা দেওয়া ছিল এক্সপায়ার ডোমেন ফার্স্ট পার্ট, ওই টাইটেলটাই বাই ডিফল্ট এখানে কি হয়েছে, নিয়ে নিছে। তো এখন আমাদের কাছে কি আছে, চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটি দিয়েও আপনি ইউটিউবের টাইটেল জেনারেট করতে পারবেন, সুন্দর সুন্দর টাইটেল করবেন, বলবেন যে এক্সপায়ার ডোমেন এই টপিকটা নিয়ে আমি ইউটিউবে কি করতে চাই, একটা ভিডিও আপলোড করতে চাই। বা দেখেন আমরা যদি দেখি একটু চ্যাট জিপিটিতে যদি যাই, চ্যাট জিপিটিতে গিয়ে আমরা যদি তাকে বলি যে এক্সপায়ার ডোমেন এই টপিকটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও আপলোড করব, তুমি আমাকে একটা টাইটেল জেনারেট করে দাও, এই টপিকটা নিয়ে আমি একটা ভিডিও
আপলোড করব, আমাকে একটা টাইটেল দাও। দেখি সে কি টাইটেল দেয়, বাংলায় দিতে পারে। আচ্ছা এই যে দেখছেন বাংলিশ করে ফেলছে, ইংলিশে দাও। এই যে দেখেন এক্সপায়ার ডোমেন, দ্য পাওয়ার অফ এক্সপায়ার ডোমেন, হাউ এআই ক্যান আনকভার হিডেন জেমস। অর্থাৎ যেহেতু ওই টপিকের সাথে মিল রেখে সে একটা টাইটেল দিয়ে দিছে। ধরেন এই টাইটেলটা আমি নিতে চাচ্ছি, জাস্ট কপি করব, কপি করে এখানে হচ্ছে টাইটেলটাকে দিয়ে দিব। এসইও ফ্রেন্ডলি, আপনি যদি এসইও ফ্রেন্ডলি ওয়ার্ডটা অ্যাড করেন তাহলে আরও ভালো। তো টাইটেলটা কত ক্যারেক্টার্সের মধ্যে দিতে হবে? 100 ক্যারেক্টার্স। তো ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করার পিছনে একটা জিনিস ভালো কাজ করে, সেটা হচ্ছে যে কোনো ভিডিওতে যদি আপনি সাল উল্লেখ করে দেন, যেমন এখন কত চলতেছে 2025, এখানে অ্যাড করে দিবেন 2025, এরকমভাবে যদি টাইটেল দিয়ে দেন বা এটার সামনে যদি আমরা দিয়ে দিই, ধরেন আমি চাচ্ছি একদম প্রথম দিকে দিতে, তখন এইসব ভিডিওগুলো খুব সহজে র্যাঙ্ক করানো যায়। এটা আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে করা। হ্যাঁ, এখানে আপনি চাইলে একটা হাইপেন টাইপেন যাই হোক একটা দিয়ে দিতে পারেন, এটা খুব ভালো কাজ করে। তাছাড়া ধরেন 2025-এর পর 2016 চলে আসলে তখন কি করবেন? তখন এডিট করে দিবেন ভিডিও টাইটেল, আবার পরবর্তীতে এডিট করা যায়, তখন জাস্ট ফাইলটাকে এডিট করে দিবেন। এরপর হচ্ছে এই ভিডিওতে কি কি আছে এটার একটা ডেসক্রিপশন দিবেন। দেখেন এটা এখনও প্রসেসিং হচ্ছে, যেহেতু আমার নেটটা স্লো এই জন্য প্রসেসিং দেখাচ্ছে। এখন বলছে থাম্বনেল। থাম্বনেলটা কি আমরা বুঝি? অনেক সময় দেখবেন ইউটিউবে নতুন নতুন মুভি আসলে ওই মুভির থাম্বনেল দেওয়া থাকে, কিন্তু এটার ভিতরে যায় দেখবেন অন্য মুভি। এটা কেন দেয়? যেন ভিজিটর বা ট্রাফিক বেশি বেশি নেওয়া যায়। তো এই জন্য আমাদের এরকম কিছু থাম্বনেল দিতে হবে, কিন্তু ওই ধরনের থাম্বনেল দেওয়া যাবে না। ওই ধরনের থাম্বনেল দিলে দেখবেন অনেকে গালাগালিও করে কমেন্টে। হ্যাঁ 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 তো আমরা এই জন্য সুন্দর সুন্দর থাম্বনেল, ক্যানভা আছে বা এখন এআই আছে, এআই দিয়েও সুন্দর সুন্দর করতে পারবো। তো থাম্বনেল যদি আমরা দিতে চাই, দেখেন এখানে ক্লিক দিলে আমাকে বলতেছে ভেরিফাই করেন। থাম্বনেলও যদি কাস্টম থাম্বনেল দিতে চান তাও আপনাকে নাম্বার ভেরিফিকেশন করতে হবে। কাস্টম থাম্বনেল মানে হচ্ছে ভিডিওর কোনো অংশ না, বাহির থেকে একটা ইমেজ তৈরি করে আমি দিতে চাই, তখন আপনাকে নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আর নাম্বার ভেরিফিকেশন করা ছাড়া এই যে ভিডিওটা প্রসেসিং আছে, যদি প্রসেসিং না হয় এতক্ষণ হয়ে যেত, তাহলে এই ভিডিও থেকে বাই ডিফল্ট অটোমেটিক 2-3টা থাম্বনেল এখানে চলে আসতো, তখন আপনার যেটা ভালো লাগে সেটা চুজ করে নিতে পারতেন। ভিডিওটা কোন প্লে লিস্টে যাবে, আমি একটা প্লে লিস্ট তৈরি করছিলাম কি নিয়ে? স্মার্ট ওয়াচ নিয়ে। আর এখন আমি ভিডিও আপলোড করতেছি কি নিয়ে? এক্সপায়ার ডোমেন মানে এসইওর একটা পার্ট নিয়ে। তা আমি যদি নতুন একটা প্লে লিস্ট তৈরি করতে চাই, এখন এই যে এখান থেকে নিউ প্লে লিস্ট, এখান থেকে ধরেন আমি দিয়ে দিলাম এসইও, এটা নিয়ে একটা তৈরি করতে চাই, এটা পাবলিক থাকবে, জাস্ট ক্রিয়েট দিলেই আমার প্লে লিস্ট তৈরি হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম, তার মানে এসইও প্লে লিস্টে যাবে। অডিয়েন্স, এটা কি বাচ্চাদের জন্য তৈরি করছি নাকি হচ্ছে অ্যাডাল্টদের জন্য? জাস্ট এখান থেকে দিয়ে দিব যে নো, ইটস নট মেড ফর কিডস। তারপর হচ্ছে এজ রেস্ট্রিকশন দরকার নাই। আচ্ছা এজ রেস্ট্রিকশনটা কি এটা জানেন? মাঝে মাঝে ইউটিউবে কিছু ভিডিও, বিশেষ করে ধরেন কাটাকাটির কিছু ভিডিও যদি দেখেন, হ্যাঁ দেখবেন ওই যে মাঝে মাঝে হয় না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট, বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ধরেন অনেক কিছু দৃশ্য আছে, যেসব দৃশ্য মানুষ দেখলে ধরেন অজ্ঞান হয়ে পড়ে যায়, ভিডিও দেখলেও দেখবেন অনেকের এরকম প্রবলেম হয়। তো এই ধরনের ভিডিও যদি হয় ইউটিউবে, এই ধরনের ভিডিও আপনি আপলোড করতে পারবেন। এই ক্ষেত্রে ওখানে আপনি ওয়ার্নিং দিয়ে দিতে পারবেন এটা শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য। তো এইটা যদি আপনি দিয়ে দেন যে ইয়েস, তখন আপনি ইউটিউবে লগ ইন করা ছাড়া ওই ভিডিও দেখতে পারবেন না। জিমেল লগ ইন করে তারপর হচ্ছে ওই ভিডিও দেখতে হবে। আমাদের কি হয়, আমরা একটা ব্রাউজারে গেলে ইউটিউবে কোনো কিছু দেখতে গেলে ইউটিউবে লগ ইন করা লাগে, জিমেল করা লাগে না, কিন্তু ওই ভিডিওটা দেখতে গেলে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে, আদারওয়াইজ আপনি দেখতে পারবেন না। তারপর হচ্ছে পেড প্রমোশন, এগুলোর আর দরকার নেই, এখানে আর কিছু লাগবে না। ট্যাগটা কি? হ্যাশট্যাগ। কোন ট্যাগ দিয়ে আমরা হচ্ছে মূলত র্যাঙ্ক করতে চাই, মানে র্যাঙ্কিংয়ে আসতে চাই, তো রিলেটেড কিছু ট্যাগ আমরা দিয়ে দিব। তো এই ট্যাগগুলো আপাতত আমাদের মাথায় আসবে না, আমরা যখন ভিডিও এসইওটা নিয়ে একটু কথা বলবো তখন বুঝতে পারবেন। তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ এগুলো কিছু অ্যাড করা লাগবে না, এখান থেকে বাংলা, ইংলিশ এগুলো বাই ডিফল্ট অ্যাড করতে পারেন, চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নাই। তো এখানে আমরা ডিটেলসটা দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর ভিডিও এলিমেন্ট, এখানে এগুলো লাগবে না, নেক্সট দিব। এই যে এখান থেকে চেক হচ্ছে যে আমার ভিডিওটাতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, এটা সাথে সাথে হয়ে যায়। আমার ভিডিওটা এখনও প্রসেসিং হচ্ছে নেট স্লো এর জন্য, তো যার কারণে দেখাচ্ছে না। এখানে লেখা আসে ভিডিওটাতে যদি কোনো কপিরাইট ইস্যু আসে তাহলে ইস্যু ফাউন্ড দেখাবে, আর যদি না হয় তাহলে নো ইস্যু ফাউন্ড দেখাবে, গ্রিন সিগন্যাল দিবে। এখন আমি যদি নেক্সট দিই, ভিডিওটা আমি কি করব, পাবলিক, প্রাইভেট নাকি আনলিস্ট? পাবলিক করব, অবশ্যই পাবলিকে রাখবো।
আবার আপনি চাইলে ইউটিউবের ভিডিও কিন্তু শিডিউল পোস্ট করা যায়, যে ধরেন আমি আজকে না, এটা আমি কালকে ভিডিওটা আপলোড করতে চাই ইউটিউব চ্যানেলে, আপনি চাইলে এভাবে করে রাখতে পারেন। দেখবেন মাঝে মাঝে নতুন নতুন কিছু নাটক আসলে ইউটিউবে বলে যে আগামীকাল সন্ধ্যা 7টায় রিলিজ হবে, তা আপনার কি মনে হয় তারা কি বসে থাকে 7টা বাজলে তখন আপলোড করবে? তারা এগুলো আগেই শিডিউল করে রাখে, 7টা বাজলে অটোমেটিক দেখবেন ওই চ্যানেল থেকে ভিডিওটা কি হয়, পাবলিশ হয়ে যায়। তখন এখান থেকেও চাইলে আপনি পাবলিশ করে রাখতে পারবেন, করে ফাইনালি এখানে যদি পাবলিশ দেয় ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো এখনও লোড নিচ্ছে, ভিডিও প্রসেসিংয়ে আছে, যেহেতু আমাদের নেট স্লো, তো একটু মেনে নিতে হবে আর কি। আচ্ছা, এখন না, আনলিমিটেড করতে পারবেন, কোনো লিমিটেশন নাই। আচ্ছা, এই যে ভিডিওটা আমি আপলোড দিলাম, ভিডিওটা আপলোড করার সময় কোনো এসইও করছি? হ্যাঁ, এসইও করি নাই, কিন্তু ক্লায়েন্ট আপনাকে মাঝে মাঝে কাজ দিবে যে আমার ভিডিওটা যখন আপলোড করবা তখন হচ্ছে এসইও করে দিবে। এই যে এখনও পেন্ডিং আছে, এখনও হচ্ছে লোড নেয় নাই। এই যে দেখেন টাইটেল চলে আসছে, এখন হচ্ছে এই যে প্রসেসিং হলে তখন দেখতে পারবো। এই যে দেখেন ওয়াটারমার্কটা আসছে, এই যে এখান থেকে চলে আসছে, কিন্তু এটা পাবলিক হয়ে গেছে। যদি আমি ডিলিট করে দিব, এটা রাখবো না। তো এখানে ডেসক্রিপশন দিলে ডেসক্রিপশন যাবে, হ্যাঁ, এইভাবে হচ্ছে ইউটিউব চ্যানেল ম্যানেল, অর্থাৎ দেখেন ভিডিওটা সুন্দর চলে আসছে। এটা কিন্তু কোনো থাম্বনেল জেনারেট হয় নাই, কারণ কি আমি যখন আপলোড দিছি তখন কোনো থাম্বনেল আমি এখানে শেয়ার করি নাই। দেখেন মোটামুটি কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে আসছে, জিনিসগুলো দিয়ে যখন দিবেন তখন চলে আসবে এখানে। আচ্ছা, তো ইউটিউব ভিডিও কিভাবে এসইও করে, তো যেহেতু আমি গেস্ট মোডে আসি দেখাতে পারবো না, আমি এটাতে একটু যাই। এটাতে যাওয়ার পর আমি যদি ইউটিউবে যাই, ইউটিউব ভিডিও এসইও করার জন্য সাধারণত দুইটা এক্সটেনশন আমরা ব্যবহার করি। একটা নাম হচ্ছে টিউব বাডি, দুইটাই পেড, টিউব বাডি এক্সটেনশন। এই টিউব বাডি এক্সটেনশনটা অ্যাড করতে হবে এবং টিউব বাডিতে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। দুইটাই পেড, কিন্তু আপনি ফ্রি ভার্সনে ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে টিউব বাডি, আরেকটা হচ্ছে ভিডিকিউ। অনেকে হয়তো বা নাম শোনার কথা, ভিডিকিউ এক্সটেনশন। এই যে এটা না, সরি, এই যেটা ভিডিকিউ। সাইন আপ, এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ও আচ্ছা, ইয়াটা চেঞ্জ করছে তারা, হ্যাঁ, লোগোটা চেঞ্জ করছে, এটাই এক্সটেনশন। এই যে ভিডিকিউ ভিশন, তারা এখন নতুন আপডেট নিয়ে আসছে। তো এইটাও অ্যাড করতে পারেন, এটা অ্যাড করবেন, অ্যাড টু ক্রোম দিবেন, অ্যাড এক্সটেনশন দিবেন, এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন ভিডিকিউ ওয়েবসাইটে গিয়ে, তারপর আপনার ইউটিউব চ্যানেলের সাথে এটা কানেক্ট করবেন। তো এসইওটা কিভাবে করে, এটা হচ্ছে যখন আপনি ইউটিউব চ্যানেলে যাবেন তখন ধরেন এই যে এখান থেকে আমি যদি ভিউ চ্যানেলে যাই, এই যে এখানে একটা ভিডিও ধরেন একটা দেওয়া আছে, কি শেখ হাসিনা। আচ্ছা, তো এখানে এই যে ভিডিকিউ ধরেন আমি অ্যাড করে রাখলাম। হ্যাঁ, এখন এই ভিডিকিউর মাধ্যমে যদি আমি এটার এসইও করতে চাই, ভিডিকিউ তো অবশ্যই লগ ইন করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে এই যে সাইন আপ করে নেবেন একটা, আমি দেখি দেখানো যায় কিনা এটা দিয়ে, এটা আপনারা বুঝবেন। এটা দিয়ে যখন অ্যাকাউন্ট খুলবেন, ওই যে অন পেজ এসইও করছিলাম না আমরা ওয়েবসাইটে, কোথায় কোথায় প্রবলেম আছে, এখানেও সেম আপনাকে কি করবে, সে আপনাকে সাজেশন দিয়ে দিবে যে ভাই এই জায়গায় চেঞ্জ করেন, এই জায়গায় চেঞ্জ করেন, টাইটেলটাকে এইভাবে না দিয়ে এইভাবে দেন, ডেসক্রিপশনে এগুলো দেন, তারপর হচ্ছে ট্যাগ এগুলো দেন, এভাবে বলে দিবে। ভিডিওগুলোতে আরও অনেক সুবিধা আছে, এটা দিয়ে মানুষজনের চ্যানেলে ওই ভিডিওতে সে কত ডলার আর্নিং করছে এগুলো অনেক রিপোর্ট দেখা যায়। হ্যাঁ, যেমন এই যে কানেক্ট করি, দেখি সাকসেসফুলি কানেক্ট হয়েছে, রিডাইরেক্ট করতেছি ইউটিউবে, দেখি এই যে রিডাইরেক্ট করে ফেলছে। এখন আমরা যদি ম্যানেজ ভিডিওতে যাই, এখান থেকে ভিডিও বা এখানে যদি ক্লিক দিই, দেখি হোম ড্যাশবোর্ড, এই যে আপলোডে গেলে আমি এখান থেকে দেখি কি কি আছে। এই যে ওখানে আপলোড দিছি, কোথায় নিয়ে আসছে, এখানে আপলোড ক্লিক করাতে এখানে নিয়ে আসছে। এখন আমি যদি সিলেক্ট ফাইল দেই, ক্লিক পড়ে গেছে, আমি যদি এখানে সিলেক্ট ফাইল দেই আর যদি ভিডিওটা আপলোড দিতে চাই, এই যে এক্সপায়ার ডোমেন, দেখি এখান থেকে সে কিছু সাজেশন দিবে আমাকে যে কি কি ট্যাগ দেওয়া যায়। এই যে দেখেন থাম্বনেলের সাজেশন দিবে আপনি, তারপর হচ্ছে এখান থেকে আপনি যখন টাইটেল দিবেন, এই যে টাইটেলে কিছু সাজেশন দিতেছে। হ্যাঁ, তো সুন্দর করে যখন টাইটেলটা দিবেন আরও কিছু কিছু এখান থেকে রিলোড দিলে টাইটেলগুলো চেঞ্জ করে দিবে বারবার। এই যে দেখেন কিছু টাইটেল দিছে কিনা, এগুলো সব এসইও ফ্রেন্ডলি টাইটেল। এই টাইটেলটা দিলে আপনার এসইও স্কোর কত হবে, 92। এই টাইটেলটা দিলে কত হবে, 78। এখন স্কোর যেটার বেশি সেটাই কি করবেন আপনি, সেই টাইটেলটাই দিবেন। আবার ডেসক্রিপশনের ক্ষেত্রেও সেম,
থাম্বনেলের ক্ষেত্রেও সেম, অর্থাৎ মূলত কি ওই অন পেজ এসইওর মতোই সে আপনাকে প্রতিনিয়ত সাজেশন দিবে, এটা না করে এটা করেন, ওইটা না করে এটা করেন, এই জায়গাটা পরিবর্তন করেন। তখন এই যে এখানে একটা স্কোর দেখাবে যে 50 বা 100-র মধ্যে আপনার টোটাল কত স্কোর হয়েছে। 100-র মধ্যে 90+ যদি রাখতে পারেন ওই ভিডিওটা দিয়ে আপনি খুব সুন্দর র্যাঙ্কিং আসতে পারবেন। তখন দেখবেন ডে বাই ডে ওই ভিডিওতে অর্গানিক ভিউ আসবে, রিচও আসবে। তো এই ভিডিও গিয়ে দিয়ে আরও অনেক কিছু দেখা যায়, দেখি মানুষের চ্যানেলে একটু যাই কাজ করে কিনা। হ্যাঁ, আপলোড করার সময় আমাদের এসইওটা করতে হবে। লাইক ধরেন আমরা যদি এই ভিডিওটা ওপেন করি, এখানে একটা নোটিফিকেশন আসতে পারে, যদিও এই যে এখানে হয়তো বা আসবে, দেখি আসে কিনা। লাইভ চলে নাকি? লাইভগুলোর আসবে না, গান টান একটা বের করি। এই যে টিউব বাডি অ্যাড করে রাখছি, তো টিউব বাডিটা দেখাচ্ছে। এখান থেকে ভিডিকিউ ড্যাশবোর্ড এখানে আসবে, এখনো নেয় নাই। ওই যে টিউব বাডিটা যদি এক্সটেনশন আবার ইয়া করেন তখন হয়ে যাবে। এখানে মাঝে মাঝে ভিডিকিউটা আসবে, আসলে এই ভিডিওতে টোটাল কয়টা ভিউ হয়েছে, এই ভিডিওর এসইও স্কোর কত, এই ভিডিও থেকে সে কত টাকা কামাইছে, সব কিছু দেখা যায়। তো এই ভিডিকিউটাও আপনি চাইলে ইউজ করতে পারেন, আবার চাইলে টিউব বাডিটা ইউজ করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে ভিডিকিউটা, এটা খুব ভালো কাজ করে। টিউব বাডিটা অনেক সময় অনেক কিছু সাজেশন দেয় না, বিশেষ করে টিউব বাডি আপনার যখন এসইও করবেন তখন টাইটেল, ডেসক্রিপশন এগুলোর ক্ষেত্রে সে সাজেশন প্রোভাইড করে না, তো এই ক্ষেত্রে একটু পিছিয়ে থাকতে হয়। তো ভিডিকিউ বা টিউব বাডি দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে হবে। এইভাবে হচ্ছে ইউটিউব ভিডিওগুলো এসইও করতে হবে। যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে তখন আপনার কাজ হচ্ছে কি ভিডিও আপলোড করার সময় বা যেটা আপলোড হয়ে গেছে ওইটাও এডিট করতে পারবেন। ওইটা এডিট করে তখন হচ্ছে তার ভিডিওগুলো এসইও করে করে জাস্ট ওখানে জমা দিতে পারবেন। এই যে এখানে আবার চলে আসছে অপটিমাইজ করার জন্য, সিএসভি এক্সপোর্ট করার জন্য। তো এই এক্সটেনশনটা যদি রিমুভ করে দেন তখন কিন্তু এগুলো চলে যাবে। তো এটা অ্যাড করে তারপর হচ্ছে এটাকে ব্যবহার করতে হবে। তো এভাবে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন আপনি চাইলে। হ্যাঁ, ইউটিউবে একটু সময় দিলে মোটামুটি কয়েকদিন ইউটিউব চ্যানেলটাকে ভালোভাবে গ্রো করা যায়। তো থাম্বনেল আমরা দিতে পারি নাই, থাম্বনেল দিতে গেলে নাম্বার ভেরিফিকেশন লাগবে। ওই যে দেখেন এখানে ওপেন হয়ে আছে একটা, হ্যাঁ, জাস্ট হচ্ছে বাই ডিফল্ট এটা চলে আসছে আর কি, ভিডিও প্রসেসিং হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে একটা ইউটিউব, হ্যাঁ বুঝি না, এটা এর থেকে ভালো দিতে হবে। ফাইবার তো সবাই চিনে, এমন কিছু লিখতে হবে যেন মানুষ জোর করে হইলো ওটাতে একটা ক্লিক দেয়, এরকমভাবে সুন্দর করে দিতে হবে আর কি। মাঝে মাঝে দেখবেন ওই যে অনেকে পার ডে এত টাকা আর্নিং করুন, ওইরকম করুন, অনেক কিছু দিয়ে রাখে, কিন্তু যাওয়ার পর দেখা যায় যে আসলে অত সহজ না। ব্যাপারটা এরকম আর কি, যে এভাবে এরকম থাম্বনেল মানে কি আকৃষ্ট করা, যেমন কিছু দিবেন যেন হচ্ছে মানুষজন ওইটা নিয়ে কাজ করতে চায়। তো এই যে আমরা ভিডিওটা তৈরি করলাম বা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলটা তৈরি করলাম, এখন আমার এই ভিডিওটা নিয়ে যদি আমি গুগল অ্যাডস রান করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে বরাবরের মতো আমাদের চলে আসতে হবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে। গুগল অ্যাডস এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে হচ্ছে আমরা গুগল অ্যাকাউন্টটা পেয়ে যাব। এখানে আসবো, এখানে এসে আমরা হচ্ছে অ্যাড রান করব। তো তার আগে আমরা একটু স্লাইডে যাই, গুগল স্লাইডস। দেখেন হোয়াই ইউটিউব অ্যাডস, ইউটিউবে অ্যাড দিলে আমাদের লাভ কি? ইউটিউব চ্যানেলে অ্যাড দিলে আমাদের হচ্ছে ওয়াচ টাইম বাড়বে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, ওয়েবসাইট ট্রাফিক নিতে পারবো, মানে ওই ভিডিওর মাধ্যমে আমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আমি ট্রাফিক নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে যে ভিডিও যদি অ্যাড দিতে চাই, ধরেন অ্যাওয়ারনেস অ্যাড, আমরা যদি একটা অ্যাওয়ারনেস অ্যাড দিতে চাই তাহলে এখানে আসবো, এখানে আসার পর স্টার্ট নাওতে যাব। স্টার্ট নাওতে গিয়ে আমরা হচ্ছে প্রথমে অ্যাডের টাইপ সিলেক্ট করব যে কী ধরনের অ্যাড দিব। আচ্ছা, তো এই যে গুগল অ্যাডসের ওভারভিউতে আসলো। এখন আমরা যদি একটা অ্যাড দিতে চাই ইউটিউব অ্যাডস, তাহলে ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে ক্যাম্পেনে আসার পরে হচ্ছে আমরা ক্যাম্পেনের টাইপ সিলেক্ট করব যে কী ধরনের ক্যাম্পেন আমরা দিতে চাই। তো আমরা আজকে ধরেন অ্যাওয়ারনেস অ্যাড দিব, তো আমরা এখান থেকে অবজেক্টিভ সিলেক্ট করব হচ্ছে অ্যাওয়ারনেস। এগুলো প্র্যাকটিস করছেন আজও বাসায় গিয়ে যে কটা দেখাইলাম? করেন, কিন্তু এগুলো তো একটু টুকটাক প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে যে জিনিসগুলো হয় কিনা, কারণ এটা তো প্রাইস ভালো। আচ্ছা, যাই হোক, তো অ্যাওয়ারনেসে আমরা কি করব? আমরা কি রিচ করব নাকি ভিডিও ভিউ করব বলেন তো? যেহেতু ইউটিউবের ভিডিও নিয়ে আমরা কাজ করব তাহলে এখানে ইউটিউব ভিউটাই রাখবো।
তারপর হচ্ছে ক্যাম্পেইন টাইপ চলে আসছে, কি আসছে, ভিডিও, যে আমরা ভিডিও অ্যাড দিব। তারপর হচ্ছে কন্টিনিউ দিব, একই জিনিস ঘুরে ফিরে একই জিনিস আসবে, একই অপশন আসবে, হ্যাঁ একই প্লেসমেন্ট আসবে, কোন কোন চ্যানেলে দেখাইতে চাই একইভাবে হচ্ছে আসবে, ফরম্যাট আসবে। এই যে দেখেন, তাহলে প্রথমটা আমরা করলাম, এখন হচ্ছে ক্যাম্পেইনের একটা নাম দিব। এই যে এখানে একটা খেলা আছে দেখেন, অ্যাড ফরম্যাট। আপনি ওই ভিডিওটাকে স্কিপ করতে দিবেন কিনা, যদি দিতে চান তাহলে কি রাখবেন, টিক রাখবেন, আর যদি উঠিয়ে দেন তাহলে সে ভিডিওটা স্কিপ করতে পারবে না। অর্থাৎ অ্যাটলিস্ট তাকে 10 থেকে 15 সেকেন্ড দেখতে হবে, দেখার পর অটোমেটিক স্কিপের অপশন আসবে। আবার প্রথম ভিডিওটা দেখবেন 1-2 সেকেন্ডের মধ্যে স্কিপ বাটনটা চলে আসে। তো এই পারমিশনটা আপনি দিতে পারবেন যে আপনি কি করতে চান। তা হচ্ছে বিট স্ট্র্যাটেজি, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এটা প্রথমে ধরতে পারবো না। ক্যাম্পেইন টোটাল, আমরা টোটাল দিব না, আমরা কি দিব, ডেইলি বাজেট, যে প্রতিদিন ধরেন আমি দিতে চাই যে $100 বাজেট। তারপর হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট, আমার অ্যাড কবে শুরু হবে কবে শেষ হবে এগুলো নিয়ে বরাবর আগেও কথা বলছি। লোকেশন, কোন লোকেশনে অ্যাড দিতে চাই এভাবে আমরা অ্যাড করে দিব। ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ রাখা ভালো, বা এটা যদি ক্লায়েন্ট স্পেসিফিক বলে দেয় কোন ল্যাঙ্গুয়েজ ধরার জন্য ধরতে পারেন। তারপর পলিটিক্যাল অ্যাডস কিনা, না এটা আমরা নো দিয়ে দিব। তারপর হচ্ছে রিলেটেড ভিডিও, হ্যাঁ রিলেটেড ভিডিও এটা দেওয়া দরকার নাই। প্রোডাক্ট ফিট এটাও আমরা রাখবো না। অ্যাড গ্রুপের একটা নাম দিবেন। তারপর হচ্ছে অডিয়েন্স নেম, এটারও দরকার নাই। ডেমোগ্রাফি, এটা রিকমেন্ডেড করতেছে। ডেমোগ্রাফি মানে কি, হ্যাঁ এজ, জেন্ডার, এগুলো যদি আমরা ধরতে চাই এখান থেকে ধরতে পারবো। এই যে দেখেন, গত ক্লাসে আমাদের একটা ফ্রেম ছিল অন্যরকম, যে 18 থেকে 24, 25 থেকে 30। এখানে আবার দেখেন একই জিনিস কিন্তু কি করা আছে, স্টাইলটা আলাদা। ব্যাপারটা এটা না যে আমি 18 থেকে 20 ধরতে পারবো, একই জিনিস। হ্যাঁ, তারপর হচ্ছে এডিশনাল ডেমোগ্রাফি, এখানে কিছু আছে। তারপর হচ্ছে ইন্টারেস্টেড, কাদের কাছে এই ভিডিওটা শু করাতে চান, কারা কারা ইন্টারেস্ট ফিল করলে, যে এখান থেকে কিছু মার্কেট, মোবাইল ফোন, যার যেটা ভালো লাগে। দেখেন 1 বিলিয়ন থেকে 1 টেরাবাইট, হ্যাঁ তার মানে হিউজ ট্রাফিক, তাদের ট্রাফিকের শেষ নাই। তারপর হচ্ছে এখান থেকে কোন কোন কিওয়ার্ডে আপনি এই অ্যাডটা দেখাইতে চান। ধরেন ইউটিউবে আমি একটা বাংলা সং লিখে সার্চ করলাম, এখন ওই সঙের মাঝখানে দেখবেন আর একটা অন্য একটা রিলেটেড গান বা আপনার অ্যাডটা যদি দেখাইতে চান তখন ওইভাবে দেখাইতে পারবেন। তারপর হচ্ছে টপিক, কোন কোন টপিকে দেখাতে চান, প্লেসমেন্ট, এগুলো নিয়ে গত ক্লাসে ভালোভাবে কথা বলছি, যে কোনো ইউটিউব চ্যানেলে যদি স্পেসিফিক চ্যানেলে যদি আপনার ভিডিওটা দেখাইতে চান, অ্যাড দেখাইতে চান, এগুলো সব করতে পারবেন। হ্যাঁ এগুলো গত ক্লাসে দেখাইছিলাম, যে ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, হ্যাঁ তারপর হচ্ছে ওয়েবসাইট, অ্যাপস, যেগুলো যার যেটা দরকার আছে সেটা। এখন ফাইনালি যদি আমরা ভিডিওটাকে সাজাতে চাই, অ্যাডটা দিতে চাই, এই যে এখন বলতেছে কোন ভিডিওটা দিয়ে অ্যাড দিবেন সেই ভিডিওটা সার্চ করেন বা সেই লিঙ্কটা দেন। তাহলে এই যে এটা কি আমাদের ভিডিও লিঙ্ক, তাহলে এই লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করে এসে এখানে যদি সার্চ করি তাহলে আমার ভিডিওটা পেয়ে যাব। এই যে এখানে কি বলছে, ভিডিও লঙ্গার দেন 3 মিনিট, ভালো পারফর্ম করার জন্য আর কি। যাক, এটা দিয়ে আমরা দিতে পারবো, সমস্যা নাই। এই যে দেখেন, মানুষের কাছে যখন একটা যাবে তখন ভিডিওটা এভাবে দেখবে এবং এখানে স্কিপ করার একটা অপশন পাবে। এই ভিডিওটাই শুধু প্রমোট করব ব্যাপারটা এটা না, ভিডিওর পাশাপাশি আমরা আরও যেটা করব, আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, যে ওয়েবসাইটে গেলে মানুষজন আমার প্রোডাক্টটা কিনতে পারবে। ধরেন লাইক আমরা যদি এখান থেকে দারাজ দেই, যে daraz.com.bd, এটাতে আমি ট্রাফিক পাঠাতে চাই, তাহলে এই যে নিচে এখানে দারাজটা চলে আসবে। এখানে যদি আসেন দারাজ, এখানে দারাজ দেখাবে। তারপর হচ্ছে এখানে সিটিএ বাটন অ্যাড করতে পারবেন। এই যে উপরে দেখলাম কোথায় যেন, এই যে সিটিএ বাটন, যে কি ধরনের বাটন এখানে অ্যাড করতে চান। যে ধরেন আমি এখানে দিতে চাই যে অর্ডার নাও, হ্যাঁ ভিডিওটা দেখার পাশাপাশি সে অর্ডার নাও করে এই যে daraz.com.bd তে যেতে পারবে। একসাথে কি হলো, আমার ভিডিও ভিউ হইতেছে, পাশাপাশি আমার ওয়েবসাইটটাও আমি কি করতে পারতেছি, প্রমোট করতে পারতেছি। হ্যাঁ 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 দিয়ে দেয়। হেডলাইনে ধরেন এখানে আমি লিখে দিলাম 50% অফার বা মেগা অফার, এই ধরনের কিছু লিখে দিলাম, তাহলে এই যে এখানে 50% অফার লেখা আসবে, দারাজ লেখা আসবে। এখানে একটা লং টাইটেল দিয়ে দিবেন যে কিসের উপর অফার, হ্যাঁ অল অ্যাক্সেসরিজ বা হচ্ছে যার যেটা অফার থাকবে আর কি, ওইভাবে দিয়ে করতে হবে। এই যে দেখেন বারবার আমার একটা প্রবলেম দেখাচ্ছে, এই প্রবলেমটা আমার আগেও বলছি, এটা আমার পুরাতন অ্যাকাউন্টে একটু ঝামেলা আছে, সব মিলিয়ে হচ্ছে এই প্রবলেমগুলো দেখায়। লাস্টে হচ্ছে বিট, যে প্রতি ইমপ্রেশনে কেমন খরচ করতে চান বা প্রতি ভিউতে কেমন খরচ করতে চান। রিকমেন্ডেড করতেছে কয় সেন্ট, 0.01, তার মানে পার
ভিজিটরে আপনি এক্সেন্ড করে খরচ করবেন, এটা তারা ইয়া দিচ্ছে আর কি, জাস্ট এখানে অ্যাপ্লাই দিলে এটা বাই ডিফল্ট নিয়ে দিবে। সব কিছু করে আপনি যদি এখন ক্যাম্পেইন দেন তাহলে ইউটিউবে এই ভিডিওটা কি হবে, সবার ভিডিওতে পৌঁছায় দিবে ইউটিউব, অর্থাৎ গুগলের মাধ্যমে আর কি। এই যে এখানে একটা লেখা আসছে কি পরিমাণ ভিউ হবে, আমার ভিডিওটা টোটাল ভিউ আসতে পারে 1,20,000 থেকে 304K, কত ডলারে, $100 পার ডে। হ্যাঁ, এবং ইমপ্রেশন আসতে পারে এরকম, মানে এতজন মানুষ দেখতে পারে আর কি, ভিউ হইতে পারে। তারপর হচ্ছে অ্যাভারেজ খরচ হবে হচ্ছে যে পার ইয়াতে 1 সেন্ট করে, বাজেট স্পিন 95 থেকে 100% স্পিন হওয়ার সুযোগ এখানে আছে, মানে খরচ হবে কত ডলার আর কি। তো সব মিলিয়ে এখান থেকে আপনি আবার প্রিভিউ করতে পারবেন, মোবাইলে কেমন দেখা যাবে, ডেস্কটপে আপনার এই অ্যাডটা কেমন দেখা যাবে। এই যে দেখেন ডেস্কটপে কিভাবে আসবে, এখানে এরকম অ্যাড কিন্তু আপনার সচরাচর দেখেন ইউটিউবে যারা চালান তারা এখানে স্কিপ দেখেন, এখানেও আসে, মাঝে মাঝে উপরে ডান পাশেও কিন্তু এই ধরনের অ্যাড আসে। তো এগুলো কিন্তু সব হচ্ছে গুগলের মাধ্যমে দেওয়া হয়, অর্থাৎ গুগল অ্যাডসের মাধ্যমে এই ভিডিওগুলো প্রমোট করা হয়। আর একটা হচ্ছে এখানে স্মার্ট টিভিতে কী ধরনের অ্যাড আসে আর কি। হ্যাঁ, তো এইসব জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে মোটামুটি এখান থেকে আইডিয়া পাবেন। এই জিনিসগুলো একটু দেখেন, বাসায় গিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেন, একদম ফ্রেশভাবে কোনো একটা নিশ সিলেক্ট করে কাজ করেন। আর এই ধরনের ফার্স্ট স্টোন আপনাদের কাছে আছে, এগুলো দিয়ে ভিডিও করে 2-1টা ট্রাই করে দেখেন, দেখবেন ভালো রেসপন্স পাবেন এগুলো থেকে। আবার ইউটিউব থেকে আপনি সার্ভিস রিলেটেডও ভিডিও বানাতে পারবেন, যা অনেকেই দেখবেন ডিজিটাল মার্কেটিং যারা করে তারা অনেক ভিডিও দেয় যে আমাদের থেকে সার্ভিস নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন, কোনো একটা প্রবলেম সলভিং দেখাবেন। ধরেন ওই যে কয়েকদিন আগে না, আপনাদের না, কোন বেচে জানি একজনে দেখলাম তার ফেসবুক পেজ সাসপেন্ড করে দিয়েছে। তো পরে উনি এটা কি করলো যে উনি এটা আবার রিকভার করছে। তো রিকভার করার সময় কিভাবে করছে এটার উপর সে একটা ভিডিও বানিয়েছে। তো এটা ভিডিও বানিয়ে সে আবার তার ফেসবুকে দিল, দেখলাম যে 10K ভিউ হয়ে গেছে, আমাদেরই স্টুডেন্ট, মানে ফেসবুকেই। পরে আমি ওনাকে সাজেশন দিলাম যে এটা আবার ইউটিউবেও দেন, দেখবেন মোটামুটি ভিউ আসবে, কোনো ধরনের মার্কেটিং ছাড়াই 10,000 ভিউ চলে আসছে তার ফেসবুক পেজ থেকে, পেজেও ওইটা আবার আপলোড দিচ্ছে আর কি। মানে এটা কিন্তু সচরাচর হয় না, অনেকের ক্ষেত্রেই হয় যে ফেসবুক পেজ সাসপেন্ড হয়ে যায়, এটা কিভাবে ঠিক করা যায়, এই ধরনের টিপস দিয়ে সে একটা ভিডিও তৈরি করছে আর কি। তো এইভাবে করেন, আশা করি কাজ হবে।